এই বাংলাদেশে শুধু ২৪শেই গণ অভ্যর্থন হয়েছে এটা কিন্তু না, তার আগেও কিন্তু গণ অভ্যর্থন হয়েছে। কারণ এই গণ অভ্যর্থন ঘটার পিছনে জনগণের মানে চাওয়া পাওয়ার জায়গা থাকলেই কিন্তু জনগণ গণ অভ্যর্থন ঘটান। তো এখানে আমরা ১৯৭১ সালে যে স্বাধীনতা হয়েছিল বা গণ অভ্যর্থন হয়েছিল সেটা জনগণের মানে চা পাওয়ার মানে জায়গা ওই বিপ্লবে কিন্তু ছিল, ওই গণ অভ্যর্থনে ছিল। এবার আপনার এই যে ৯০-এর যে গণ অভ্যর্থন, এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু জনগণের যথেষ্ট সম্পৃক্ততা ছিল। কেন ছিল, কি জন্যে এই জনগণ সম্পৃক্ত হয়েছিল? জনগণ সম্পৃক্ত হয়েছিল যে মানে এই স্বৈর শাসক হিসাবে এরশাদ মানে বাংলাদেশে প্রমাণিত হয়েছিল, যা জনগণের চা পাওয়ার প্রতিফলন কিন্তু এরশাদ মানে শাসনের সময় ঘটেনি। তো যার কারণেই এরশাদ বিরোধী আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছিল। তো এখানে জনগণের স্বার্থের যখন মানে আঘাত করবে তখনই কিন্তু জনগণ মানে আন্দোলনে শরিক হবে। তো এবার ২৪শের আন্দোলনে কি হলো? ২৪শের আন্দোলনে দীর্ঘ ১৬ বছর ধরে হাসিনা কিন্তু এই স্বৈর শাসক হিসাবে এদেশের মানুষকে খুন করলেন, এদেশের মানুষকে গুম করলেন, করে এদেশের মানুষকে জিম্মা করে সে কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থেকে গেলেন। তো পরিশেষে যে ঘটনাটি ঘটলো, এদেশের মানে মেধার ভিত্তিতে চাকরি, এটা জনগণের দাবি ছিল। তো সেই দাবিকে যখন খুনি হাসিনা উপেক্ষা করলেন তখনই কিন্তু এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়লেন এই হাসিনার পতনের জন্যে। তো ঝাঁপিয়ে পড়ার পরে এই অল্প সময়ে এই গণ অভ্যর্থনের সফলতা বাংলাদেশের মানুষ পেল। তো এখানে জনগণের চাওয়া পাওয়ার যখন থাকবে তখনই কিন্তু জনগণ আন্দোলনে শরিক হবে।